পদ্মা ব্যারেজের আমরা একনেকে প্রকল্প পাশ করে আমরা যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক তদ্রূপ আমরা অল্প দিনের ভিতরে আমাদের যে ফারাক্কা আমাদের যে বাঁধ আছে সেই ফারাক্কা চুক্তিও আমরা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে স্বপ্ন দেখেছিলেন এবং সেইখানে উনি চিন্তা করেছেন, পরিকল্পনা করেছিলেন যে আমাদের পদ্মা নদীর উপরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে। যে পদ্মা ব্যারেজ নির্মাণ করলে আমরা ওই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের প্রায় 24টি জেলা এবং 163টি উপজেলায় আমরা সেখানে নদীর প্রবাহমান ধরে রাখতে পারবো এবং সেই এলাকায় যে আজকে মরুভূমি হওয়ার দিকে চলে গেছেন, সেই এলাকার জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে গেছেন এবং সে এলাকার মানুষের প্রত্যেকটি স্তরে তাদের লবণাক্ত পানিগুলো তৈরি হয়েছেন। সেখানে মাছ চাষ হয় না, সেখানে ফসল উৎপাদন হয় না, সেখানে মানুষ জীবন জীবিকা অতিবাহিত করতে পারে না। অত এমনও সময় আসতো যে আগামী 20-25 বছর পরে সেই সব এলাকায় মানুষ ওই এলাকায় বসবাস করতে না। ঠিক তদ্রূপ পদ্মা ব্যারেজের আমরা একনেকে প্রকল্প পাশ করে আমরা যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক তদ্রূপ আমরা অল্প দিনের ভিতরে আমাদের যে ফারাক্কা আমাদের যে বাঁধ আছে সেই ফারাক্কা চুক্তিও আমরা করব এবং পর্যায়ক্রমে আমার বিশ্বাস যে আমাদের যে অভিন্ন যে নদীগুলো আছে সেই নদীগুলোও আমরা আমাদের সেই প্রবাহমান ফিরানোর জন্য আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি আশা করব তারা সেই বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে, বন্ধুসুলভ ভাবনার মধ্য দিয়ে তারা এগিয়ে আসবেন এবং আমাদের বাংলাদেশের যে পানি নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি মনে করি তারা আন্তরিকতার সঙ্গে সেগুলো আমাদের সমাধান করে দেবে। আসলে আমি সারা বাংলাদেশে আমাদের বিশেষ করে এই নদী খাল জলাশয় খনন, এই খননকে কেন্দ্র করেই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় যাচ্ছি। এর মধ্যে দিয়ে আমার অনেক অভিজ্ঞতা তৈরি হচ্ছে এবং পাশাপাশি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে যে স্বপ্ন দেখেছিলেন এই নদী খাল জলাশয় খননের মধ্য দিয়ে এবং বাংলাদেশকে আগামী যদি ধরে রাখতে হয়, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তাহলে আসলে এই নদী খাল জলাশয় খনন পুনঃখনন এবং এটা পুনরুদ্ধার করে আমাদের সেই নদীগুলোর সেই প্রবাহমান যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কিন্তু মরুভূমিতে পরিণত হবে। সবচেয়ে আমার আনন্দের বিষয় যে প্রতিটি গ্রামের প্রতিটি স্তরে যেখানে যাচ্ছি, হয়তো একটি ব্যক্তি একটি প্রতিষ্ঠান হয়তো কোনো একটি নদীর বা খাল জলাশয় হয়তো সে দখল করেছেন, আজকে কিন্তু সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনগণ আজকে সম্পৃক্ত হয়ে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন। তখন সেই ব্যক্তি কিন্তু নিজেই বলছেন, না আমি আমার এই খালের এই অংশটি যে দখল করেছি সেটা আমি ছেড়ে দেবো, এখানে ফ্যাক্টরি করেছি আমি ছেড়ে দেবো, এখানে আমি দোকান করেছি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখানকার নদীর প্রবাহমান আমরা ফিরিয়ে নিয়ে আসবো, যার মধ্যে নদীমাতৃক বাংলাদেশ আবার সেই নদীমাতৃক বাংলাদেশ।